নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো আলু কাঁচকলা দিয়ে রূপচাঁদা মাছের ঝোল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। আর এদিকে রূপচাঁদ মাছগুলো কিন্তু ধুয়ে ভালো করে পরিষ্কার করে নুন মাখিয়ে নিয়েছি। এখন তেলের মধ্যে ছেড়ে ভেজে নেব। ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব মাছগুলো উল্টে দিয়েছি। আর মাছগুলো কিন্তু একটু লাল লাল করে ভাজবো, তারপরে কিন্তু তুলে নেব। মাছগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। আর আমি কিন্তু অনেকটা পরিমাণে তেল ছিল, সেটা কমিয়ে নিয়েছি, পরিমাণ মতো এখন তেলটা ব্যবহার করেছি। এখন এই তেলের মধ্যে দিয়েছি কিছুটা গোটা জিরে ফোড়ন, একটু জিরেটা ভালোভাবে ভেজে নেব। এখন দিয়ে দেবো টুকরো করে রাখা কাঁচকলা আর আলু, ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। যতটা ঝোল লাগবে সেই অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করছি। আপনারা আপনাদের পরিমাণ বুঝে ব্যবহার করবেন, যতটা ঝোল রাখবেন সেই অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। এবার ভালোভাবে বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। আলু আর কাঁচকলাটা আমি বেশ কিছুক্ষণ তেলের মধ্যে নেড়ে ছেড়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে জিরে আদা লঙ্কা একসাথে বেটে রাখা। এবার মশলা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব কাঁচকলার আলুটা। আলু আর কাঁচকলাটা কিন্তু মশলার সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আর মশলা থেকে কিন্তু তেল ছাড়া শুরু হয়ে গেছে, মানে ঠিকঠাকভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি বেশি ঝোল রাখবো না, সেই জন্য আমি অল্প পরিমাণে জলটা ব্যবহার করলাম। আর এটা একদম জ্যান্ত মাছ ছিল যখন বাজার থেকে এনেছে। তো জ্যান্ত মাছের কিন্তু একটু পাতলা ঝোল রাখলে বেশি ভালো লাগে গরম গরম ভাতের সাথে। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝোলটা কম বেশি রাখতেই পারেন। দিয়ে দিচ্ছি ভেজে রাখা রূপচাঁদ মাছ। আলু কাঁচকলা দিয়ে কিন্তু যে কোনো মাছের ঝোল ভীষণ ভালো লাগে। দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা টমেটো আর কুচিয়ে রাখা ধনে পাতা। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর জ্যান্ত মাছের এরকম পাতলা ঝোল খেয়ে দেখবেন আলু কাঁচকলা দিয়ে, ভীষণ ভালো লাগবে। তো আজকে আমি রূপচাঁদ মাছের ঝোলটা করে দেখালাম, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি পছন্দের ভিডিও এটা হবে আপনাদের। ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে দিচ্ছি। আলু আর কাঁচকলাটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে কিন্তু মাছের ঝোলটাও হয়ে গেছে। নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। আর এখন গরম গরম ভাতের সাথে গরম গরম মাছের ঝোল সার্ভ করবো। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।